আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে যাদের পেনিস একেবারেই নরম হয়ে গেছে, কোনোভাবেই শক্ত হচ্ছে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে যারা প্রিয়জনের সাথে সময় দিতে পারতেছেন না, অল্পতে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে। তো অনেক ভাইয়েরা আছে যারা যুবক ভাইয়েরা যে অসৎ পথে তাদের যৌবনটাকে নষ্ট করে ফেলছে। আজকে আমি এমন একটি খাবারের কথা বলবো, এই খাবারটি যদি আপনি নিয়মিত কিছুদিন খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এত পরিবর্তন চলে আসবে, আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন, আপনার বয়স যতই হোক, আপনার বয়স 50, 60, 70 বছর যতই হোক। আমি আজকে যে নিয়মে বলবো, এই নিয়মে যদি আপনি খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক আপনার ভিতরে এত পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। তবে আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে খেতে হবে, কাজ করতে হবে। তো আমরা কিভাবে এই নিয়মে খাবো, কি জিনিসটি আমাদেরকে খেতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, এই জায়গায় আরেকটি কথা হচ্ছে, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার আপনার রোগকে কেউ দূর করতে পারবে না। আল্লাহ পাক যদি চান, তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ আপনার রোগকে কেউ ধরে রাখতে পারবে না। এ কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো আমরা কিভাবে এই জিনিসটি খাবো, কোন নিয়মে খেতে হবে, কোন সময় খেতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা যে জিনিসটি খাবো সেই জিনিসটির নাম হচ্ছে মিথি। তো আমরা মিথিকে সকলেই চিনে থাকি। তো মিথি, আমরা এই নিয়মে আপনাকে আজকে মিথি খেতে হবে। আপনি যদি এই নিয়মে মিথি খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে, আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তো আমাদের কাজ হচ্ছে, প্রথমে কাজ হচ্ছে আমরা বাজার থেকে পর্যাপ্ত পরিমাণে মিথি কিনে নিয়ে আসব। তো মিথি কিনে নিয়ে আসার পর আমরা এই মিথিগুলাকে আমরা একটা পাত্রের মধ্যে রেখে দিব। রাখার পর ওই পাত্র থেকে প্রতিদিন রাত্রে আমরা ঘুমানোর আগে এই মিথি থেকে আমরা 2 চামচ পরিমাণ মিথি নিব। 2 চামচ পরিমাণ মিথি নিব এবং সুন্দর একবারে ক্লিন 1 গ্লাস পানি নিব। 1 গ্লাস পানি নেওয়ার পর ওই 2 চামচ পরিমাণ মিথি ওই গ্লাসের মধ্যে আমরা দিয়ে দিব। তো দেওয়ার পর এটাকে আমরা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এভাবে আমরা 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে 2 চামচ করে মিথি আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ওই মিথিগুলোকে ছেঁকে আমরা ফেলে দিব। আর পানিটুকু আমরা প্রতিদিন খালি পেটে আমরা 1 গ্লাস পরিমাণ এই মিথি বীজাণু পানি আমরা আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমরা খাবো। দেখবেন আল্লাহ পাক আপনার যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। কারণ আল্লাহ পাকের ক্ষমতা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। যে আল্লাহ পাক আমাদের রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে চাইতেও হবে। চাওয়ার মতো যদি চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদের রোগ দূর করবেন। আল্লাহ পাক রোগ দূর করার জন্য, অভাব দূর করার জন্য বান্দাকে শেষ রাত্রিতে এসে ডাকতে থাকেন, আলামি মুস্তাগফিরিন ফাগফারালা। কেউ আসো নাকি অভাবের মধ্যে আমার কাছে চাও, কেউ আসো নাকি ঋণের মধ্যে আমার কাছে চাও, কেউ আসো নাকি রোগের মধ্যে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। তো আমি যে কথা বলতেছিলাম, আমরা এই মিথি বীজাণু পানি প্রতিদিন সকালে খালি পেটে আমরা খাবো। আবার আমরা প্রতিদিন সকালে আবার 1 গ্লাস পানির মধ্যে 2 চামচ পরিমাণ মিথি দিয়ে দিব। দেওয়ার পর আমরা প্রতিদিন বিকাল বেলায় বা সন্ধ্যার আগে আবার আমরা ওই মিথি বীজাণু পানি 1 গ্লাস পরিমাণ মিথি বীজাণু পানি আমরা আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমরা খেয়ে ফেলব। এই নিয়মে এভাবে যদি আপনি 1 থেকে 1.5 মাস পর্যন্ত খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগ দূর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করবেন। এবং আমরা যেহেতু আমার অসুস্থ, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না।
আল্লাহর কাছে আমাদেরকে রোগ সম্পর্কে চাইতেও হবে। 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যদি চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, আমাদেরকে কখনোই খালি হাতে ফিরাবেন না। তো এই নিয়মে যদি আমরা মিথি খেতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।